আচ্ছা গিয়ারই তো দেওয়া আছে। ও কাকা 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 কাকা, আরে বন্ধুর কাছ থেকে বন্ধুর ভালোবাসার চাবি নিয়ে নিলাম। এখন একটু রাইড করি। আর এইটা হচ্ছে পালসার টুইন ডিস্ক। আর বাজার সাথে যদি না করে নিয়ে যাই তাহলে বাসায় পিটানি খাইতে হবে আম্মুর হাতে। একটা মায়ের মিট যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ এবং শুভ সকাল। আজকে হচ্ছে সোমবার, সময় হচ্ছে 7টা 24 মিনিট। অপস, মিস মিস মিস, ব্যাপার না। সকাল সকাল একটু মিসিং মিসিং মনে হচ্ছিল, আই মিন বাইকের সাথে আমার কম্বিনেশন। তো কেমন আছেন আপনারা? সকালে বের হয়েছি, এখন হচ্ছে যাচ্ছি ছোট ভাইকে স্কুলে নামাই দিতে এবং আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমার গত ভিডিওতে আমি বলছিলাম আমার টায়ারের পিনগুলো চেঞ্জ করছি। টায়ারের পিন মানে হচ্ছে এইটা, আমি জানি না এটাকে এক্সাক্ট কি বলে, হয়তো বা টায়ারের পিনই বলে, বা এই ঘোড়ার ডিমের গাড়িটার এত আওয়াজ। কথা হচ্ছে সকাল সকাল একটু রং সাইড মেরে দিলাম, কেউ আবার এটা নিয়ে মাইন্ড খায় না ভাই, আসলে এটা উচিত না। পেছনে ক্লিয়ার, লেটস গো। তো ওই টায়ারের পিন চেঞ্জ করার পর মোটামুটি আমার কাছে টায়ার বসা ঠিকই মনে হচ্ছে, বাট কালকে রাত্রেবেলা আমার মানে গত রাত্রে যখন বাসায় ফিরে আসছি তখন দেখি যে একটু মনে হচ্ছে যে সামনের জায়গায় হাওয়া কম। সো মানে পুশ করে বুঝতে পারতেছি না, আর এটা বোঝার সম্ভব না। সো আজকে দেখি ফার্স্ট আওয়ারে সার্ভিস সেন্টারে যে বিষয়টা একটু চেক করতে হবে মনে সন্দেহটা দূর করার জন্য। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো প্যারা নাই। এখন ভাই বাইক হচ্ছে আসলে একটা শখের জিনিস। আর যারা এই শখটা মানে শখের ব্যাপারটা একটু বুঝি, তারা অন্তত এইটুকু অনুভব করি যে এইটার যদি মানে কি বলে একটা কথা আছে না, পান থেকে চুনে পড়া না কি জানি, যাই হোক মানে ন্যূনতম যদি কোনো একটা সমস্যা হয় তাহলে মনটা এত খারাপ হয়ে যায় ভাই, খুবই খারাপ লাগে। সো সবকিছু বিবেচনা করে দেখলাম যে না, এটাকে ফ্রেশ রাখতে হবে। সো যদি এটার কোনো প্রবলেম হয় তো একদম মুড অফ হয়ে যায়। এটা অবশ্য আপনাদেরও হয়। সো এই যে বাইকের প্রতি ভালো লাগা ভালোবাসা থেকে আমরা এত কিছু করি, এটা ওইটা কাইন্ড অফ ক্রেজিনেস। ও ভাইয়া সাইড দাও। ওকে, আজকের আবহাওয়াটাও সুন্দর লাগতেছে, মানে কাইন্ড অফ গতকালকের মতোই। গতকালকে এরকম ঠান্ডা বাতাস ছিল, তবে একটা সময় যে আবার কাঠ পড়া গরম। কি একটা অবস্থা ভাই, 42 43, আর মানে নিতে পারতেছি না, এত গরম। এই গরমের জেদ ধরে আল্লাহ মাফ করুক কখন যে কি হয়ে যায়। আইরে 5টা গিয়ার দেওয়া আছে, তারপরে আরো একটা গিয়ার খুঁজতেছি। এটা না আমার সাথে মাঝে মাঝেই হয়, দেখা যাচ্ছে সুন্দরভাবে বাইক রাইড করতেছি, চিল একদম স্মুথ, হঠাৎ করে ক্লাসটা ধরলাম, গিয়ার শিফটিং করতে যাই দেখি ও আচ্ছা 5টা গিয়ারই তো দেওয়া আছে। ও কাকা 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 কাকা, সব থেকে বিপজ্জনক হচ্ছে এই 3 চাকার বাহন। মানে একটা সময় যখন বলা হতো যে হাইওয়েতে 3 চাকার বাহন নিষিদ্ধ করা হবে, তো তখন আমি বুঝতাম না যে আসলে বিষয়টা এত গুরুতর। কারণ হাইওয়েতে ভাই 3 চাকার বাহন কেন আসলে বিপজ্জনক, এটা এখন হারে হারে বুঝতেছি। সবাই না, তবে ম্যাক্সিমাম, আমি বলবো ম্যাক্সিমাম তারা হচ্ছে ডানে বামে এই সাইডে কোনো কিছু ফলো করে না, জাস্ট মানে কি বলবো, তারা যেদিকে যাইতেছে ওইদিকে হচ্ছে তাদের বাহনটা নিয়ে চলে যায়, কোনো কিছু ফলো না করার জন্য। তখন হয়ে যায় সমস্যা, আর অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাক্সিডেন্ট গুলো হয়। তো আমি মনে করি যে আসলে সব অ্যাক্সিডেন্ট কিন্তু
আহ, আমি বাস ট্রাক বা বাইক এনাদেরকে হচ্ছে আসলে দোষী করবো না, কারণ যে আমার সাথে যেটা হচ্ছিল, দেখা নাই শোনা নাই, হঠাৎ করে সামনে দিয়ে চলে আসলো। হ্যাঁ, আমি সচেতনমূলক ইয়ে করতেছি, এখন আমি আলটিমেট 2বার রং সাইড মারলাম। যাই হোক, স্কুলে চলে আসছি, নামো। তাহলে 1:30টায়। আচ্ছা, ওকে, এবার ভদ্রলোকের মতন একটু ভালো সাইড দিয়ে যাই। আমি আসলে যাব কলেজ মাঠে। কলেজ মাঠে কেন? কারণ আজকে ডিসি পার্কে যাব না, আমার দেরি হয়ে গেছে অলমোস্ট। সো চিন্তা করলাম যে ওইদিকে ফল ব্যাক না দেই, সামনের দিকে আগায় যাই। আর সামনের দিকে আগানোর কারণ হচ্ছে আজকের আবহাওয়াটা ডিসি পার্কের সাথে না, হোপফুলি কলেজ মাঠের সাথে শুট করবে, এই জন্য বের হয়ে পড়তেছি। চলেন আপনাদেরকেও নিয়ে যাই, এবং ফাইনালি মাঠে যাওয়ার পরে আপনাদের সাথে কথাবার্তা হবে। মাথা চলে ওই হই। ব্রেক জোস, দ্যাটস গ্রেট। ও ইয়েস, প্রত্যেকই মনে করলাম যে একটু সবাই তো আলটিমেট খেলাধুলা শুরু করে দিছে। আমি আশা করছিলাম মাঠ হয়তো ফাঁকাই থাকবে। যাক, আজকালকার জেনারেশন এখনো যে মাঠে ঘাটে আছে, এটা দেখে অনেক ভালো লাগতেছে। কেন যে এতটা বড় হলাম রে ভাই, ছোট থাকাই ভালো ছিল। ইচ্ছা করতেছে দৌড়াই দৌড়াই ফুটবল খেলি, কি আর করার, প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে। আল্লাহ তালা তো আছেন সবার জীবন, তিনি এখন লিড করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ প্রদর্শন করুন। বাইকটা কই রাখি? আচ্ছা, ওইদিকে যাই, একটু সামনের দিকে আগায় যাই, এইখানে রাখা যায়। আরে বন্ধু ইমন, যাই হোক, বন্ধুর সাথে দেখা হয়ে গেল, সেলিব্রিটি ক্রিকেটার। আমার বন্ধু হচ্ছে ক্রিকেটার এবং বিভিন্ন লিগ খেলে থাকে, চাইল্ডহুড ফ্রেন্ড। আরে যাক, ব্যায়াম করার জন্য একটা পার্টনার পাইছি, অ্যাটলিস্ট ভালো হয়েছে, এবং এটা এখন কাজে দিবে। তো চলেন। বাই দ্য ওয়ে, পালসার টুইন ডিস্ক, এটা হচ্ছে বন্ধুর, এটা নিয়ে একদিন পরে কথা হবে আপনাদের সাথে। সো মাঠটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে পরিবেশ। তো এখানে একটু রানিং টানিং করি, রানিং টানিং করে আবার আপনাদের সাথে মিট করতেছি। দেখি আজকে কতক্ষণ রান করা যায়। এখন বাজে হচ্ছে সময় হচ্ছে 7:33। A few moments later. বন্ধুর কাছ থেকে বন্ধুর ভালোবাসার চাবি নিয়ে নিলাম, এখন একটু রাইড করি। আর এইটা হচ্ছে পালসার টুইন ডিস্ক। পালসার টুইন ডিস্ক কেমন বাইক এটা আপনারা সবাই জানেন। তো বেসিক্যালি এটা একটু রাইড করব, রাইড করে আপনাদের সাথে একটু আমার ওপিনিয়নটা শেয়ার করি। পালসারের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ওয়েট। কারণ এই গাড়িটা, আর যাই হোক, ওয়েট ব্যালেন্সটা অনেক সুন্দর, যথেষ্ট ওয়েট দেওয়া আছে, এবং উচ্চ গতিতে মোটামুটি ভালো একটা ইয়া পাওয়া যায়। এই হচ্ছে পালসার টুইন ডিস্ক, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট বাইক। তো টুইন ডিস্ক আসলে মানে সব দিক থেকে আমার ভালো লাগে, তবে এটার যে বিষয়টা না বললেই না, সেটা হচ্ছে এইটার চেসিস, সুইং আর্ম, এই সবগুলো হচ্ছে আপনার পালসার 180-র। তো 180 হওয়ার জন্য এইটার মোটামুটি বলতে গেলে একটু ওয়েট ব্যালেন্স বা অন্য অন্য যে বিষয়গুলো,
এগুলো একটু ভারত্ব। তো 180-র এই চেসিস বা হচ্ছে সুইং আর্ম এগুলো হওয়ার জন্য গাড়ির ওয়েটটা বেশি, এবং হচ্ছে পজিটিভ দিক হচ্ছে এটার সামনে যে ডিস্ক প্লেটটা অনেক বড়, যেটা ব্রেকিংয়ে অন্তত পালসার সিঙ্গেল ডিস্কের থেকে অনেকটা বেটার। যদিও এটা টুইন ডিস্ক ভেরিয়েন্ট, এবং টুইন ডিস্ক হওয়ার জন্য এটার ব্রেকিং তো অবশ্যই সিঙ্গেল ডিস্কের থেকে ভালো হবে। তো বাইকটা রাইড করতে বের হইলাম, তবে এটা সম্পর্কে এখনই খুব একটা কিছু বলতে চাচ্ছি না। আর জাস্ট বন্ধুর বাইক, মন চাইলো তাই চালাইতেছি, ব্যাপারটা এরকম। আসলে এটাকে রিভিউয়ের মতন করে নিয়েন না ব্যাপারটা, কারণ এটা আমি রিভিউ দেওয়ার জন্য নেই নাই, জাস্ট দুই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। তবে এইটার একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে যে ওয়েট ব্যালেন্স, যেটা আমি ভিডিওর শুরুতেই বলতেছিলাম। এটার ওয়েট ব্যালেন্স জোস ভাই। গাড়ি মোটামুটি টান দিয়েও শান্তি আছে, একটু যদি আপনি হ্যান্ডেল কাবাকাবি করেন তাও চলবে, কোনো ব্যাপার না। আর পালসার তো পালসার ভাই, পালসার হচ্ছে আমাদের একটা ইমোশন। 90s কিড আমরা যারা আছি মোটামুটি এই বাইকগুলো দেখে আসলে আমরা বড় হয়েছি। সো আসলে এদিক থেকে বলবো যে একটা ভালো লাগা এবং দুর্বলতা কাজ করে। সো পালসার ইজ লেজেন্ড, এটা অস্বীকার করার মতন কোনো ইয়ে না। ইটস গ্রেট। আর সকাল সকাল কলেজ মাঠের আবহাওয়াটাও জোস। আজকে আকাশে মোটামুটি মেঘ আছে, তো সবকিছু মিলে মেঘলা মেঘলা একটা আবহাওয়া, ভালোই, খারাপ না। তবে সত্য বলতে আমার এই ওয়েদারটা অনেক জোস লাগে, না শীত না গরম, খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, তবে কয়েকদিন ধরে একটা পোস্ট দেখতেছিলাম যে এইবারের শীতে, মানে সামনের শীতে যদি কেউ বলে যে আই মিস সামার, মানে যে গরম ভাই, এরপরেও আমার মনে হয় না আগামী বছর শীতে কেউ ওই কথা বলবে যে আই মিস সামার। ওকে, রাইড কমপ্লিট। এই জিনিসটা আমি খুব মিস করি রে ভাই, আমার ইঞ্জিন কিল সুইচ নাই, শালা কেন যে এই জিনিসটা দেয় না। চলো। তো দুই বন্ধু বের হয়ে গেলাম, কিছুক্ষণ ওয়ার্ম আপ করছি, আপনাদের দেখালাম। তখন মোটামুটি 7:30 বাজে, ওই আধা ঘন্টা হয় নাই, 20 মিনিটের মতন একটু রানিং করছি, কার্ডিও টাইপের ব্যায়াম বলে। বন্ধু তো এক্সপার্ট, যেহেতু অ্যাথলেট, সো বন্ধু অনেক হেল্প করছে। আর এখন একটু বাজার হয়ে বাসায় চলে যাবো, আম্মু হচ্ছে এটা ওটা কিনতে দিছে, তো টুকটাক জিনিসগুলো নিয়ে চলে যাব। তো এই হলো অবস্থা। এখন বন্ধুর কাছ থেকেও বিদায় নেবো একটু পরে। বন্ধু রাইড করতেছে ওই সাইড দিয়ে। আচ্ছা বন্ধু, আল্লাহ হাফেজ, বিদায়। তো বন্ধুরও কাজ পড়ে গেল, হঠাৎ করে সে চলে গেল। এখন আপনাদেরকে নিয়ে যাব একটু কাঁচা বাজারে, বেশি কিছু না, টুকটাক জিনিস লাগবে, ওটা নিয়ে একদম বাসায় ঢুকে যাব। আর আজকে আর কোনো প্ল্যান নাই। আর বাসা থেকে ফিরে এসে ফুল নিজের প্রতিষ্ঠানের সময়। কাজ তো করতে হবে ভাই, ছেলে মানুষ, কাজ না করলে কিভাবে হবে, পরিশ্রম করতে হবে। একটা জিনিস কি ভাই, আমরা যারা ছেলে মানুষ মনে করেন, আমরা আসলে পৃথিবীতে আসছি পরিশ্রম করার জন্য। যদিও আমি নিজেও একজন অলস হয়ে আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি, বাট লিটারেলি আমার যে অবস্থা, তবে খুবই আলহামদুলিল্লাহ যে গত কয়েকদিন ধরে আমার অ্যাক্টিভিটি খুব ভালো যাচ্ছে, এবং আমি খুব খুশি এটা নিয়ে যে আমি এই অলসতা থেকে যে এভাবে বের হয়ে আসতে পারবো, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
আমার মতে চেষ্টা করা উচিত। এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ যেটা আপনি শুরু করতে যাচ্ছেন, হয়তো বা অলরেডি শুরু করে ফেলছেন 2 মাস 3 মাস বা 1 বছর, হঠাৎ করে মাঝখানে একটা বাধা আসছে বা অনীহার জন্য আপনি ছেড়ে দিচ্ছেন। জাস্ট মনে করুন আপনি কেন এটা শুরু করছিলেন। তো আমার কাছে ওটা মনে হয়েছে যে আমার ইউটিউব জার্নিটা আপনাদেরকে নিয়েই ছিল, এবং মাঝখানে আমি থমকে যাই। কিছু বিষয়ও ছিল যেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমি রিয়েলাইজ করলাম যে না, এটা আসলে জীবন না। যে প্ল্যাটফর্মটা আমাকে কিছু দিয়েছে এবং যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আপনাদের সাথে স্বল্প পরিসরে হলেও কানেক্টেড হইতে পারছি, সো এই প্ল্যাটফর্মটা এইভাবে হেলায় ফেলায় নষ্ট করা যাবে না। গতকালকের ভিডিওতে আমি একটা কথা বলছিলাম যে ভাইবাদারের জন্য কোনো না নাই, কারণ ভাইবাদার তো ভাইবাদারই। আর আপনারা আমার কাছে ঠিক ওরকমই। এখন ব্যাপারটা হচ্ছে বাজারে চলে আসছি, তবে আজকে অন্যান্য দিনের তুলনায় শহরের মধ্যে গাড়ির সংখ্যাটা কম। যদিও সবে 8টা বাজে, কিন্তু তারপরেও দেখা যায় যে রবিবার মানে গতকালকে ব্যাংকের প্রথম দিন বা বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন তুলনামূলক চরম ভিড় হয়। এবং লিটারালি এখান থেকে এইটুকু মানে এই জায়গা থেকে ওই সামনে ওই অংশটুকু পার হতেই আপনার বলতে গেলে 5-7 মিনিট লেগে যায়। আবহাওয়াটা জোস, সূর্যের কোনো মানে অতটাও তাপ নাই, বাট মেঘ আছে। আমি জানি না বৃষ্টি হবে কিনা আজকে, বৃষ্টি হলে তো আলহামদুলিল্লাহ। তবে এখনো সম্পূর্ণ ফসল উঠে নাই, যার জন্য দেখা যাচ্ছে যে কৃষকদের হয়তো একটু কষ্ট হয়ে যেতে পারে। আর 2-4 দিন পর বৃষ্টি হলে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন সোজা যাচ্ছি কাঁচা বাজারের দিকে। আর বাজার সাজার যদি না করে নিয়ে যাই তাহলে বাসায় পিটানি খাইতে হবে আম্মুর হাতে, একটা মায়ের অমিত যাবে না। তো ভাই ব্রাদার্স, আমি একটু বাজারে সময় দেই, সময় টময় দিয়ে আশা করি চলে যাব। ভাইয়া কিশোর কাকার দোকান কোথায়? সামনে? ও আচ্ছা 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 ভাইয়া 1 মিনিট শুধু রাখবো। তো ভাই ব্রাদার্স, একদম বাজারে চলে আসছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।